সেই খোদার কাছে শুধু আরজ করত, হে এলাহি আলামিন, তোমার এবাদতে বন্দগি কিছু করতে পারলাম না, আমার গুনাহ মাফ করো। আমি বেহেশতে চাই না, আমি চাই তোমাকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা দেখছি আজাজিল এবং আদিমানবের কাহিনী। দ্বিতীয় পর্বে আজকে আমি জানিয়ে দেব আজাজিল এবং আদিমানবের বিস্তারিত যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। চলুন আমরা দ্বিতীয় পর্বে জেনে নিই আজাজিল এবং আদিমানবের যে বিস্তারিত বিবরণটি রয়েছে, তার সংক্ষিপ্ত অথবা বিস্তৃত যে কাহিনী রয়েছে তার মূল আলোচনায়। এইরূপে বেহেশতে আমোদ প্রমোদ সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত অগ্রাহ্য করে সে আরো 1000 বছর খোদার ইবাদত কাটিয়ে দিল। এবার খোদা তাআলার উপর অতিশয় সদর হয়ে ফেরেশতাদের সর্দার করে বেহেশতের কাঙ্ক্ষিত স্থানে তাকে মনোনীত করলেন। ফলে কি হবে? তথাপি সে আল্লাহ এক মুহূর্তের জন্য ভুলল না। দিন রাত আল্লাহর নামে মশগুল হয়ে রইলেন। আর মাঝে মাঝে বেহেশতের মিনারের উপরে উঠে আল্লাহ তাআলার উপাসনার উপকারিতার সম্বন্ধে ফেরেশতাদের উপদেশ দিতে লাগল। ফেরেশতাগণ তার জ্ঞান বুদ্ধি দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, আজাজিল খোদা তাআলার অতিশয় পিয়ারা অর্থাৎ প্রিয় পাত্র হয়ে গেছে। যদি আমরা খোদার কাছে কখনো কোনো প্রকার বেয়াদবি করে ফেলি, তাহলে তার সুপারিশ আমরা বেঁচে যাব। খোদা তার কথা না শুনে পারবেন না। এমনি করেই ফেরেশতাদের মধ্যে বলাবলি করতে লাগলো এবং দিনে দিনে বেড়ে যেতে লাগলো তার মর্যাদার কথাবার্তা। কিন্তু যার এত মর্তবা, তার আশা এখনো মিটল না। এখনো খোদা তাআলার ইবাদত ছাড়া আর কোনো দিকেই লক্ষ্য নেই। নিরালয় বসে কেবল খোদার জিকির করতে লাগলো। এইরূপে আরো 1000 বছর কেটে গেল। সজল নয়নে কেবল সেই খোদার কাছে আরজ করতে লাগলো, হে রহমান, তুমি আমাকে দোজখ থেকে বেহেশতে এনেছো, এখন আমাকে মেহেরবানি করে একবার লহে মাহফুজ তুলে নাও। খোদা তার আরজু মঞ্জুরও করলেন। সেখানে গিয়ে খোদার নাম ছাড়া অন্য কিছুই মনের মধ্যে সেই স্থান দিল না। দিন রাত খোদার উপাসনায় একেবারে ডুবে রইল। একদিন সে দেখতে পেল লহে মাহফুজের এক জায়গায় লেখা রয়েছে, একজন ফেরেশতা 6 লক্ষ বৎসরের খোদার উপাসনা করিবার পরেও যদি সে একটিবার খোদার আদেশ অমান্য করে, তাহলে সে চরম দুর্দশাপ্রাপ্ত হবে। তখন সে তার নাম হবে ইবলিস। আজাজিল ভয় কাঁপতে লাগলো, তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো এবং কোনো দিক তার বেহুশ রইল না। ধীরে ধীরে স্থিরভাবে পাথরের মতো মূর্তি হয়ে দাঁড়িয়ে খোদার দরগায় আরজ করতে লাগলেন। এমনিভাবে 5 লক্ষ বছর কেটে গেল। একদিন খোদা তাকে জিজ্ঞাসা করলেন, আজাজিল, এখানে কেউ কি যদি আমার একটি মাত্র আদেশ অমান্য করে, তবে তাকে কি শাস্তি দেওয়া উচিত? আজাজিল প্রশ্নোত্তরে বললেন, কেউ যদি আপনার আদেশ অমান্য করে, তাহলে তাকে আপনার দরবারে থেকে চিরদিনের জন্য দূর করে দেওয়া উচিত। খোদা বললেন, বেশ কথা, তুমি এখানে ওই কথাগুলি লিখে রাখো। আজাজিল খোদার হুকুম পালন করলেন। তোমাদের হয়তো স্মরণ আছে, আল্লাহ নির্দেশে আজাজিল জিন বংশ হতে গরদ করবার পরে দুনিয়ায় খালি পড়ে থাকে। খোদার বোধ হয় খেয়াল হলো যে তিনি জিনদের দখলের মানুষ দ্বারা দুনিয়ার পূর্ণ করবেন। তিনি সে কথা ফেরেশতাদের বললেন। তারা জবাব দিল, হে পরওয়ারদিগার, একবার তুমি জিন পয়দা করেছিলেন এবং তা ঠকেছে। তারা কেবল ঝগড়াঝাটি মারামারি করে দিনে কাটিয়েছে। আবার এখন মানুষ সৃষ্টি করে ফাসাদ বাড়িয়ে কি লাভ? আমরা তো তোমার ইবাদতে মশগুল আছি। খোদা হেসে বললেন, দেখো ফেরেশতাগণ, আমি কি তোমাদের চেয়ে বেশি বুঝি না? এই কথা শুনে তারা খুব লজ্জায় পেয়ে গেল।
তারা বিনিময়ের সঙ্গে বললেন, হে রহমানুর রহিম, তোমার খেয়াল বুঝবার ক্ষমতা আমাদের নেই। খোদা খোদা তাআলা হযরত আদমকে সৃষ্টি করবার ব্যবস্থা করলেন। তিনি দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে হযরত আদমের শরীর সৃষ্টি করবার হুকুম দিলেন এবং দেহের মধ্যে আত্মা প্রবেশ করবার পূর্বে মাটিটুকুকে বেহেশতের একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবার ব্যবস্থা করলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন আজাজিল এবং আদিমানবের বিস্তারিত কাহিনী। আমরা তৃতীয় পর্বে আপনাদেরকে আবারও নিয়ে যাব এবং তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।